আমাদের ভার্চুয়াল ডায়েরির নতুন একটি গল্প নিয়ে আজ আমি হাজির। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজ 14ই জানুয়ারি, পৌষ পার্বণ। তাই প্রথমেই সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আপনাদের জীবন আকাশে ঘুড়ির মতো রঙিন হোক। এই পৌষ পার্বণের গল্প ও পিঠে বানানো নিয়ে আজ আমি হাজির। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। আজকের গল্প শুরু করা যাক তাহলে। এই পৌষ পার্বণের গুরুত্ব অনেক। পুরাণ মতে মহাভারতের পিতামহ ভীষ্ম শরসজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন এই পৌষ সংক্রান্তিতে। আবার কথিত আছে এই বিশেষ দিনে সূর্যদেব তার নিজের ছেলে শনিদেবের বাড়িতে যান সমস্ত মনোমালিন্য ভুলে। তাই এই পৌষ পার্বণের দিনে বাবা ও ছেলে সুসম্পর্কের এক বিশেষ দিন। এছাড়াও শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু উত্তরাখণ্ড এলাকার মন্দির পর্বতে পুঁতে দেওয়া হয়েছিল। সেই জন্য অনেকেই বিশ্বাস করেন এই মকর সংক্রান্তির দিনেই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়। আবার বলা হয় এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি হলো নতুন ফসলের উৎসব। এই দিনে নতুন ধান, খেজুরের গুড়, বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। আর এই সব কিছু দিয়েই তৈরি হয় ঐতিহ্যবাহী পিঠেপুলি। এই পৌষ সংক্রান্তি উৎসব পৌষ মাসের শেষ দিন পালিত হয়। আলু, তিল, গুড়, ক্ষীর, নারকেল আর গড়িতেছে পিঠেপুলি অশেষ প্রকার। বাড়ি বাড়ি নিমন্ত্রণ, কুটুম্বের মেলা, হায় হায় দেশাচার, ধন্যি তোর খেলা। ঈশ্বরচন্দ্র গুপ্তের পৌষ পার্বণ নামের এই কবিতা থেকে বাঙালির কাছে পিঠের আসল গুরুত্ব ধরা পড়ে। আজ মকর সংক্রান্তি, তাই সব্বার ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। অন্দরে অন্দরে দুধ, ক্ষীর, গুড়, নারকেলের গন্ধে মম করছে। এই পৌষ সংক্রান্তি শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান আরও অনেক দেশে প্রচলিত আছে এই জনপ্রিয় উৎসব। যেমন পৌষ সংক্রান্তি নামে পালিত হয় পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে, আবার মাঘ বিহু বা ভোগলি বলা হয় অসমে। ত্রিপুরাতে হাংরাই নামে খ্যাত, পেদ্দা পাণ্ডুগা নামে উপস্থাপনা করা হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে। পুষ্না বলে থাকে মেঘালয়ে, সুগ্গি হাব্বা বা মাকারা সংক্রমণা বলে থাকে কর্ণাটকে, আবার উত্তরাখণ্ডে উত্তরায়ণ বা ঘুঘুটি বলে পালন করা হয়। উড়িষ্যাতে মকর মেলা বা মকর চৌলা বলে থাকে। মকর সংক্রান্তি নামে পালিত হয় কেরালাতে। মকর সংক্রান্তি, দহি চূড়া বা তিল সংক্রান্তি বলে থাকে বিহারে। আবার দেখা যায় মহারাষ্ট্র, গোয়া, জম্মু ও নেপাল এই সমস্ত এলাকাতে বলে থাকে মাঘী বা সংক্রান্তি বা হলদি কুমকুম। তামিলনাড়ু, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত জায়গায় পোঙ্গাল বা উঝাভার থিরুনাল নামে পরিচিত। মাঘী নামে পালিত হয় হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। পশ্চিম বিহারে ডাকা হয় সাকরাত নামে, আবার কাশ্মীরি উপত্যকাতে বলা হয় সাঙ্কেতরাত। টিলা সাকরাইত মিথিলাতে বলা হয়, পাকিস্তানে বলে থাকে তিরমুরি। থাইল্যান্ডে পালিত হয় সংক্রান, লাউপিলাও বা বোলেথিং ইয়াং নামে, এবং গুজরাটে এই দিনটি কাইট ফেস্টিভ্যাল নামে পরিচিত, যেখানে প্রতি বছর একটি আন্তর্জাতিক ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এই মকর সংক্রান্তি আনন্দ, সুস্বাদু খাবার এবং প্রাণবন্ত একটি উৎসব। এটি আমাদের প্রকৃতির আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাতে এবং অন্যদের মধ্যে সুখ ছড়িয়ে দেওয়ার কথা মনে করিয়ে দেয়। তবে নিত্যদিন পৃথিবীর রূপ ও দর্শন পাল্টে যাচ্ছে। সামাজিকতার এই বিষয়গুলি কোনো এক সময় পরিবার পরিজনদের মধ্যে অনাবিল পরশ আনন্দ এনে দিত। এই আনন্দ ঘন সময়ের ছবি ধীরে ধীরে কমে যাচ্ছে। সংক্রান্তির আগে গ্রামে গ্রামে গানের মধ্যে চাল গুঁড়োর ছবিও হয়তো হারিয়ে যাবে নগরায়নের ঠেলায়। ভয় হয়
আত্মকেন্দ্রিকতার বারবারন্তে পৌষ পার্বণও না কোনো একদিন গল্প হয়ে বেঁচে থাকে ইতিহাসের পাতায়। আবারও সবাইকে জানাই এই ফসল কাটার মরশুম আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের আনন্দ ও সৌভাগ্য বয়ে আনুক। শুভ মকর সংক্রান্তি। এই পৌষ পার্বণের গল্প বলতে বলতে আমিও বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা, দুধপুলি, মালপোয়া ও নারকেল নাড়ু। আমি সমস্ত রেসিপির পরিমাণ দিয়েছি ভিডিওর মধ্যে ও তার ডেসক্রিপশন বক্সে। এই পিঠেগুলো বানানো শিখেছি আমার মা, দিদা ও মামিমার কাছ থেকে। আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, খেতে অবশ্যই খুব ভালো লাগবে। ছোটবেলা হোক বা বড় হয়ে যাওয়া, এই শীতের মরশুমে থালা ভর্তি পিঠে খেতে কার না ভালো লাগে। সেই থালা ভর্তি পিঠে, ঝোলা গুড়, উফ, এক আলাদাই অনুভূতি এনে দেয়, মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলার অনুভূতিগুলো ও ছোটবেলার দিনগুলোর কথা। আচ্ছা, আপনাদেরও কি এই পিঠে পুলি নিয়ে কোনো ছোটবেলার স্মৃতি বা অনুভূতি রয়েছে? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। থালা সাজিয়ে খেতে দিলে কার না ভালো লাগে। আমাদের বরেরাও তো আমাদেরকে যথেষ্ট যত্নে রাখে, আর মাঝে মাঝে সারপ্রাইজও দেয়। তাহলে এই একটু সারপ্রাইজ তো তারাও ডিজার্ভ করে। তাই ছোট ছোট আনন্দগুলো না হয় তাদের সাথেই ভাগ করে নেওয়া যাক। আর হ্যাঁ, আমিও মাটির থালার উপর কলা পাতা সাজিয়ে তার উপর দুটো বাটি রেখে দিয়েছিলাম বিভিন্ন পিঠেপুলি, পাটিসাপটা, নারকেল নাড়ু, মালপোয়া, চিতই পিঠে, দুধপুলি, আর তার সাথে ছিল অবশ্যই ঝোলা গুড়। তা না হলে কি এই শীতের মরশুমে পিঠেপুলি জমে? ঘড়িতে এখন প্রায় 11টা। আমি এখন পৌষ পার্বণের জন্য অনেক কিছু পিঠে করেছি, সেগুলো আমার বর জানে না, তো তাকে লুকিয়ে লুকিয়েই করেছি, তাকে সারপ্রাইজ দেব বলে। চলুন তার জন্য নিয়ে যাই এই ছোট্ট সারপ্রাইজ। আর হ্যাঁ, খেয়ে ওর রিয়াকশান কেমন সেটা জানতে হবে তো, কারণ খাবারগুলো আমি এখনও একটাও টেস্ট করিনি। তো চলুন তাহলে নিয়ে যাই। কি গো, কি করেছো? এই দেখো, বাপরে, এই 5 ঘন্টা ধরে এত কিছু করেছো? একদম। আমার তো দেখেই মানে মন ভরে গেল। সিরিয়াসলি, এত কিছু কেউ করে? এক দু রকম পিঠে করতে পারতে, সিরিয়াসলি বলছি। পৌষ সংক্রান্তি তো, তাই বছরে তো এই একটা দিনই আমাদের খাওয়া হয় পিঠে পুলি, যতই হোক বাঙালি তো। দারুণ। তা একটু খেয়ে বলো না কেমন করেছি। কোনটা দিয়ে শুরু করবো বলো? তোমার যেটা পছন্দ। এইটা এটা এটা তো আমি আগে খেয়েছি, এটা নতুন, তাহলে নতুনটা দিয়ে স্টার্ট। একদম, এটা একটু কাছে থেকে দেখিয়ে দাও। এটা চিতই পিঠে বা আশকে পিঠে। এটা এটার সাথে দিয়ে খাবো একদম, হ্যাঁ। দারুণ আছে, মানে এটাতে মিষ্টিটা কম, গুড়ের সাথে মিশিয়ে সুপার লাগছে। আর টেক্সচারটাও খুব সুন্দর, মানে নরম। আমি অত ফুড ব্লগার তো নই, আমি এত রিভিউ দিতে পারবো না, তবে মন ভরে গেছে আজকে। মানে তোমার এই এফার্টটা দেখে মন ভরে গেছে। আচ্ছা, খেতে তো ভালো হয়েছে, দর্শকদের সবারই মানে যদি তুমি রেসিপিটা শেয়ার করো, তার মানে যদি এটা এইভাবে ফলো করা হয় ডেফিনেটলি দারুণ হবে খেতে। একটু নারকেল নাড়ুটা খেয়ে দেখো না নরম হয়েছে কিনা। আমি তো ভয়ে ভয়ে করেছিলাম, পুরো নরম হয়ে যায়, বেরিয়ে আসছে। আর দুধ পুলি সবকটা একটু টেস্ট করে করে বলে দিও। এটা মালপোয়া, হ্যাঁ, ওটা একটু শক্ত। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে গেছে তো, কারণ এটা ফার্স্ট করেছিলাম। এটা আবার একটু নরম আছে। টেস্ট ভালো,
কিন্তু একটু শক্ত হয়েছে, ঠান্ডা হয়ে গেছে বলে, গরম করতে হবে। হুম, পাটি সাপটাটা খেয়ে দেখি। মাখানোর মতো, দারুণ খেতে, খুব সুন্দর, নরম একদম, তুলতুলে। থ্যাংক ইউ। আর দুধ পুলি? দুধ পুলিটা আমি খাবো, আগে একটু খাই। খুব না, সুন্দর। তোমার দাবি ছিল নরম হয়েছে কিনা পুলিগুলো, একটু খেয়ে বলো নরম হয়েছে কিনা। আচ্ছা, একটা ছোট ছোট পুলি করেছি এবারে। পুরো গলে গেল মুখের মধ্যে, এবারে সত্যি নরম হয়ে যায়, খুব সুন্দর। খেলা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের, তার সাথে এই যে খেলা আজকে দেখতে পিঠে দেখতে পুলি পুরো জমে গেছে, পুরো জমে ক্ষীর। দারুণ, সুপার। চলো, থ্যাংক ইউ। আর সবাইকে গুড নাইট। কি, তাই তো? সবাইকে গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ তোমাকে। এর আগে পৌষ পার্বণ বলে না, শুভ পৌষ পৌষ পার্বণের পিঠে উৎসব সবাইকে। মানে কি বলবো, আমি তো গুছিয়ে কিছু বলছি না, আমি তো রেডি ছিলাম না, বাট এনিওয়ে সবাইকে পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পিঠে পিঠে খান সবাই, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবেন, এতটা এফর্ট দিয়েছে। একদম একদম, থ্যাংক ইউ। চলো, আজকের মতো টাটা।